আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনি যেমনটি দেখছেন, গাজীপুর গাছা থানা বোর্ড বাজারে হাসান নামের এক ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে মারধর করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে পরিবারের লোকজন আজকে তার বাবা মা সেই হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে মানববন্ধনে নেমেছেন। আপনারা দেখছেন একদিকে তার মা, আরেকদিকে তার ভাবি, তার ছোট ভাই এবং তার বাবাও এসেছেন। এই হত্যার যে মামলাটি রয়েছে সেই মামলাটি দ্রুত কার্যকর করে হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবির লক্ষ্যেই তারা আজকে এই মানববন্ধনে নেমেছেন। আপনাদের জানিয়ে রাখি, এখানে যে ব্যানারে এসেছেন তাদের ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে মারধর করে হত্যা করা হয়েছে। তার বাবা এই মানববন্ধনের অভিযোগকারী, তিনি জানিয়েছেন যে ঘটনা তদন্ত করে পুলিশ আসামি পক্ষকে সঠিক তদন্তর মাধ্যমে বিচার আওতায় আনছেন না এবং আসামিদেরকে ধরে ছেড়ে দিচ্ছেন, এমনটি অভিযোগ তারা করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আসামিদেরকে যেন দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হয়, সেই ধারাবাহিকতায় তারা আজকে এই মানববন্ধনে নেমেছেন। আমরা একটু কথা বলবো তার মায়ের সাথে, যে এই হাসান নামে যে ছেলেটি রয়েছে তার মায়ের সাথে কথা বলবো। আপনারা দেখছেন ব্যানারে এই ছেলেটি হচ্ছে হাসান। তাকে গাজীপুর গাছা থানা বোর্ড বাজারে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এখানে আইছি আমার ছেলের হত্যার বিচারের লেগে আইছি। আমার ছেলেরা যারা হত্যা করছে আমি চাই হ্যাঁ কঠিন বিচার হোক। আমি বিচারের জন্য আসছি। আমি চাই আমার ছেলেরা যেরকম ভাবে মারছে, আমার সন্তান আমার বুকেতে লুকাইছে, আমিও চাই হ্যাঁ কঠিন বিচার হোক। আমি আদালতের কাছে বিচার চাইছি, আমি থানায় বিচার চাইছি, থানায় বিচার পাই না। আমি তার জন্য আমি এই জায়গায় আইছি বিচারের লেগে। আমার ছেলের মৃত্যুর হত্যার বিচারের লেগে আইছি। হুমকি আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা হুমকি দিছি, আমার সমস্যা হইব, তারপর আমরা ওই এয়ারপোর্টের দিকে রুম সাইডে আয়া পড়ছি। আপনারা শুনলেন যে হাসান, এই যে হাসানের মা বলল যে তার ছেলের হত্যাকারীকে যেন দ্রুত শাস্তি প্রদান করা হয়, সেই দাবিতেই তারা এই মানববন্ধনে এসেছেন। দেখছেন এখন সেই টাকা হজম করার জন্য তারা আমাদের 1 থেকে 12 তমদের